tennis every আচ্ছা, তুমি Sunday এটা morning. এটা প্লে তুমি মানে এখানে কুইজের নিয়ম হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে হবে তুমি কেন এটা চুজ করলা, অন্যগুলো কেন করলা না বলো। স্যার যদি এটা এমন হইতো যে আই প্লেইং টেনিস এভরি সানডে মর্নিং, তাহলে এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব দেওয়া হতো যেটা এখানে অপশনে নাই, এর জন্য প্লেইং হবে না। তারপর আই এম প্লেইং টেনিস এভরি সানডে, মানে স্যার এটা প্রত্যেক সানডে আমি খেলছি, এটাও হবে না। আই এম প্লে, এটা অর্থ হয় যে আমি খেলি টেনিস, আমি প্রতি সানডেতে টেনিস খেলি, এটা হবে না। আর অ্যান্সার হবে হচ্ছে আই প্লে টেনিস, কারণ কি এটা গ্রামাটিক্যাল রুলেও সঠিক হয় আর এটা ভার্বের সাথে মানে সেন্টেন্সের সাথে পুরা মিল, এর জন্য স্যার। কি মিল? এখানে তুমি কেন তুমি বললা যে আই প্লে টেনিস এভরি সানডে মর্নিং, এটা কেন তুমি চুজ করলা প্লে, কারণ কি? স্যার প্লেটার সাথে মিল, না মিলে ঠিক আছে, কেন মানে এখানে মানে স্যার এটা একটা ভার্ব। আই প্লে টেনিস মানে আমি টেনিস খেলি, আমি প্রতি সানডেতে টেনিস খেলি। তাহলে এখানে প্লে কেন হবে, অন্যগুলো কেন হবে না? অন্যগুলা প্লেইং হবে না, কারণ কি এখানে এটা বোঝায় যদি প্লেইং হয় আমি প্রতি সানডেতে টেনিস খেলছি, এটা হতে হইলে আই এম এ একটা প্লেইং এর আগে একটা ভার্ব দেওয়া লাগতো, মানে একটা কি বলা যায়, আমি বলছি যে স্যার এমিজা কিছু একটা দিতে হতো, এর জন্য এটা না। তারপর স্যার নিচে এম প্লে। তুমি এখানে গ্রামারের নিয়মটা বলো, তুমি যেটা বলছো এটা অর্থের দিক দিয়ে তুমি বলছো, কিন্তু আমরা তো অর্থ দিয়ে তো সবসময় আমরা করতে পারি না, এখানে আমাদের গ্রামারের রুলস রয়েছে, এখানে কোনটা হবে তাহলে? যদি প্লেইং হয় তাহলে এখানে প্লেইং হলে এখানে অক্সিলারি ভার্ব নাই, এর জন্য এটা হবে না। তারপর আই এম প্লেইং টেনিস এভরি সানডে মর্নিং, এটা হচ্ছে গিয়ে প্রতি সানডে মর্নিং এ আমি। তুমি তুমি ভিডিও তোমার ওপেন থাক, এবার সায়ান তুমি ভিডিও ওপেন করো, তুমি বলো। জি স্যার। তুমি বলো যে সাদাত বলেছে যে আই প্লে টেনিস এভরি সানডে মর্নিং, সাদাত যেটা বলেছে উত্তরটা সঠিক আছে, কিন্তু গ্রামাটিক্যালি এটা কিভাবে বিশ্লেষণ করা যায় তুমি বলো। স্যার এক মিনিট স্যার, আমি একটু একটা জিনিস অফ করতে বলছি। জি স্যার, এখন স্যার বলি। বলো স্যার এখানে স্যার শুরুতে এখানে স্যার একটা হলো ভার্ব বসাইতে বলছে, প্রথম অপশনে দেওয়া আছে প্লেইং। এখন যদি আমরা বসাই আই প্লেইং টেনিস এভরি সানডে মর্নিং, এই প্লেইং এর ক্ষেত্রে দুই ভাবে ভুল হচ্ছে। এভরি থাকলে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, আর প্লেইং এর আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, এর জন্য প্রথমটা বাদ। আর তৃতীয়টা আই এম প্লেইং টেনিস এভরি সানডে মর্নিং, আমি প্রতি রবিবারে টেনিস খেলছি, এটা তো কখনো হয় না। আমরা তো বলতে পারি না যে ভবিষ্যতে খেলি, ওইভাবে হয় না। এভরি থাকলে ওই প্রেজেন্ট মানে কন্টিনিউয়াস টেন্স হয় না, এর জন্য এটাও বাদ যাবে। আর আই এম প্লে টেনিস এভরি সানডে মর্নিং, এখানে প্লের সাথে শুধু প্লে হবে না, প্লের সাথে কন্টিনিউয়াস টেন্স করার জন্য আইএনজি যুক্ত হলে এটা সঠিক হতো না, আইএনজি যুক্ত করলেও সঠিক হতো না। তার মানে এটা কোনো দিক দিয়ে সঠিক হয় না, সব দিক দিয়ে গ্রামার এবং অ্যাকর্ডিং টু মিনিং ওই দুই নাম্বারটা মানে প্লে, আই প্লে টেনিস এভরি সানডে মর্নিং, গ্রামাটিক্যালি এবং অ্যাকর্ডিং টু মিনিং দুইটাই হিসেবে সঠিক হয় প্লে। এটা এই যে তুমি যেটা বললা এটা কোন টেন্স? আই প্লে টেনিস এভরি সানডে মর্নিং কোন টেন্স? স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট ইনডিফিনিটের এটা ডেফিনিশনটা কি বলো তো? স্যার এমন কোন কাজ যা বর্তমানে ঘটে, কিন্তু স্যার অভ্যাসগত কার্য। জি স্যার। নাকি যেগুলা সচরাচর ঘটে থাকে। জি স্যার। এবার তুমি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সংজ্ঞা কি, ডেফিনিশন কি? স্যার যা বর্তমানে করছে, চলমান, করে যাচ্ছে, চলমান, এই মুহূর্তে চলছে, অনির্দিষ্টভাবে এই মুহূর্তে চলছে, তবে এটা চলমান, সময়টা খুবই অল্প। আচ্ছা, কি অ্যাডভার্ব থাকলে তুমি বুঝতে পারবে, কি শব্দ থাকলে তুমি বুঝতে পারবে যে
ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। স্যার কি কি শব্দ থাকলে? কি কি কোন ধরনের কোন কোন শব্দগুলো থাকলে আমরা ভার্বের অবস্থা না দেখেও বুঝতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হতে পারে। স্যার প্রেজেন্ট ইনডিফিনিটে হতে পারে। কি স্যার কি ধরনের প্রেজেন্ট অ্যাডভার্ব বা কি ধরনের শব্দগুলো আমরা জানি যে এগুলো থাকলে আমরা মনে করি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়? সাধারণত কিছু কিছু ওয়ার্ড আছে। স্যার এভরিডে, হ্যাঁ, এভরিডে, এভরিডে একটা ওয়ার্ড। রেগুলারলি, সামটাইমস, অলওয়েজ, ইয়েস স্যার, ইউজুয়ালি। সামটাইমস, অলওয়েজ, ইউজুয়ালি। হ্যাঁ, এই যে এই শব্দগুলো জি স্যার। থাকলে আমরা বুঝে নিব যে কাজটা সাধারণত সব সচরাচর ঘটে থাকে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল। কি কি শব্দ থাকলে তুমি বুঝে নিবে যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কি কি শব্দ থাকলে তুমি স্যার বুঝবে? স্যার নাও, হ্যাঁ, নাও, নাও আরেকটা জিনিস, নাও, এট দিস মোমেন্ট। ইয়েস স্যার, এট দিস মোমেন্ট, হ্যাঁ, তাহলে রাইট এই যে নাও। এভাবে আমরা কিছু কিছু ওয়ার্ড আছে বা অনেক সময় আমরা ওয়ার্ড না থাকলেও আমরা সিচুয়েশন দেখে মানে সিচুয়েশন দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরকম একটা অবস্থা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা হতে পারে, আমরা তখন বুঝতে পারি। আর যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে তখন আমরা শব্দ দেখে বুঝতে পারি কাজটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। এই যে এই বিষয়গুলো দেখে আমরা বুঝে নিতে পারি যে অর্থাৎ আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্বটা যদি থাকে সেখানে আমরা ইজিলি ধরতে পারি যে এটা কি ধরনের পরিস্থিতির সাপেক্ষে আমরা এটা টেন্সটা করতে পারি। আচ্ছা, তাহলে কাজী সাদাত, তোমাকে ধন্যবাদ, তুমি ভিডিও বন্ধ করো। তাহলে সায়ান তুমি এবার বলো নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, সায়ান তুমি কোশ্চেন নাম্বার 2 উত্তর করো। স্যার 1 মিনিট। স্যার এটা নরিকো কি নাম? হ্যাঁ, নরিকো একজনের নাম। ও স্যার, নরিকো tries এখানে to বলছে study। ডোন্ট মেক সো মাচ নয়েজ, এত শব্দ করো না, গোলমাল করো না। নরিকো তার ইএসএল টেস্টের জন্য পড়াশোনা করে না করছে, কোনটা? চেষ্টা করছে না চেষ্টা করেছিল না করছে? স্যার is trying হবে। হ্যাঁ, স্যার কোনটা is হবে? trying, ইজ is ট্রাইং, এটা trying। কেন হবে তুমি এটা বিশ্লেষণ করো। স্যার নরিকো ট্রাই তো স্যার হবে না, কারণ স্যার নরিকো যেহেতু হলো স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ট্রাই এর বদলে ট্রাইস হবে, এটা তো ওকে, স্যার হবে না। স্যার ডোন্ট মেক সো মাচ নয়েজ, স্যার এখানে বলছে যে স্যার ডোন্ট মেক সো মাচ নয়েজ মানে একজনকে আদেশ করতেছে এই মুহূর্তে কোনো গোলমাল করো না। এখন যদি স্যার যদি আমরা এখানে বসাই নরিকো ট্রাইস টু স্টাডি ফর হার ইএসএল টেস্ট, তাহলে তো স্যার এটা হলো শুরুতেই বলেছে বর্তমানে, কিন্তু স্যার একটা কাজ তো হলো স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো হলো স্যার বর্তমানে, মানে স্যার ঘটমান থাকে না, ওটা বর্তমানে হয়। কিন্তু এখানে তো হলো ঘটমান, মানে এখানে বুঝাচ্ছে যে ঘটমান, ডোন্ট মেক সো মাচ নয়েজ, এখানে হলো ঘটমান বুঝাইছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে, এর জন্য স্যার ট্রাইসটা হবে না। তারপর স্যার নরিকো ট্রাইড টু স্টাডি ফর হার ইএসএল টেস্ট, এটা তো স্যার হবেই না, কারণ স্যার বলেছেই স্যার বর্তমানে, আর এটা তো স্যার পাস্টেই চলে গেছে, পাস্ট সিম্পল। আর স্যার 4 নাম্বারটা হবে, কারণ স্যার বর্তমানে আদেশ করা হয়েছে, মানে তুমি গোলমাল করো না, নরিকো তার ইএসএল টেস্টের জন্য মানে পড়াশোনা করার চেষ্টা করছে। থ্যাংক স্যার ইউ এর জন্য। শান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দরভাবে তুমি বিশ্লেষণ করেছো। আমি খুব খুশি তুমি এটা বিশ্লেষণ করতে পেরেছো, তুমি সুন্দরভাবে ধরতে পেরেছো, কারণ এটা এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে ঘটনাটা এই মুহূর্তে চলছে, তাই না? আমি একটু আগে যে বলেছিলাম যে অনেক সময় শব্দ দিয়ে বোঝা যায় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অনেক সময় দেখা যায় যে সিচুয়েশন দিয়েও আমরা বুঝতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা অবস্থাটা বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে, তাই না? হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এবার ভিডিও বন্ধ করতে পারো। এবার কোশ্চেন নাম্বার 3 should be answered by আবরার উসমান আহমেদ।
তুমি ভিডিও ওপেন করো, আনমিউট স্যার 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 আমার একটা কোশ্চেন, মানে স্যার আমার এই আপনার এখানে তো রিনেম অপশন দেন না, এটা স্যার আমি এই মিটিং করার আগে আব্বু একটা মিটিং করেছিল, তাই আব্বুর নাম দেওয়া সাজ্জাদ মঞ্জুর। সাজ্জাদ মঞ্জুর। স্যার এটা আমার আব্বুর নাম স্যার, আচ্ছা আমি ঠিক আছে, রিনেম তোমার করতে রোল পারছি। আমাকে বলো, আমি অ্যাড করে নেব। তুমি ওই যে ভিডিও ওপেন করো এবং এটার উত্তর করো, এই কোশ্চেনের উত্তর করো। Question number 3. You answer Question number question 3. number 3. Open your video. ওকে স্যার। Have you opened? স্যার এক সেকেন্ড, নেটে প্রবলেম হচ্ছে স্যার। তো ভিডিও তো ওপেন হচ্ছে না কেন? আরে তুমি চেষ্টা করো, আমরা আরেকজনের কাছে যাই। আমরা এবার যাব স্যার জুন ক্লিক ড্যাশ হিজ ফিট বিফোর ব্রেকফাস্ট এভরি মর্নিং। সাজ্জাদ মঞ্জুর। তোমার আব্বার নাম অবশ্য, তোমার নাম তো আমি পাচ্ছি না। যাও তুমি তোমার ভিডিওটা ওপেন করতে হবে। এনিবডি? এই যে ঠিক আছে, এবার তুমি ওপেন করেছো তোমার ভিডিও। তাহলে এবার তুমি উত্তর করো সি নাম্বার কোশ্চেন। তুমি কি কোশ্চেন 3 দেখতে পাচ্ছ? ক্যান ইউ জুন সি ক্লিক। question 3 here? জি স্যার দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। Okay, you read the question I can first see. and then answer the question. Sir, John sick dash his teeth before breakfast if cleaned is. Sir, will cleaned. Will cleaned. Okay, তাহলে তোমার উত্তর হলো এটা না? আচ্ছা, এবার এটা আমি দেখবো ঠিক আছে কিনা। এটা উত্তর দিবে আইমান 10401. Open your video and answer the question. তুমি ভিডিও ওপেন রাখো। সাজ্জাদ মঞ্জুর, তুমি ভিডিও ওপেন রাখো। তোমার নামটা আমি জি, স্যার। পাচ্ছি না, জন্য তোমার নাম বলতে পারছি না। তোমার আব্বার নামই বলছি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, 10401 Okay, তুমি sir. বলো কোশ্চেন নাম্বার 3। এই যে অ্যানসার করেছে একটু আগে একজন, সে বলেছে যে এটা হবে জানসিক উইল ক্লিন হিজ টিথ বিফোর ব্রেকফাস্ট। No, sir. Cleans হবে, sir. Sorry, sir. Sir, cleans হবে, cleans. কারণ হ্যাঁ, এটা থার্ড স্যার পারসন একটুখানি সিঙ্গুলার দাঁড়ান, নাম্বার। স্যার একটুখানি দাঁড়ান। আরে বসে Cleans. আছি তো, দাঁড়াবো কেন? থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা তুমি বলো তাহলে। তুমি তো বলছিলা যে উইল ক্লিনড। হ্যাঁ, আচ্ছা আইমান তুমি বলো। Yes, sir. আইমান তুমি বলো যে জানসি ক্লিনস হিজ টিথ বিফোর ব্রেকফাস্ট এভরি মর্নিং। এটা কি ঠিক আছে? ঠিক থাকলে কেন, অথবা ভুল হইলে কেন? সঠিক হবে কোনটা? John Sick cleans his teeth before breakfast every morning. এটা কি ঠিক আছে? ঠিক থাকলে কেন? আর যদি এটা ভুল হয়, সঠিক কোনটা? স্যার ক্লিনসই হবে। কেন হবে এটা ব্যাখ্যা করো। তুমি যা বুঝো তাই তাই বলো, লজ্জার কিছু নেই। তুমি যা বুঝবে, যতটুকু বুঝাইতে পারো এতটুকু বুঝাও সবাইকে। বা তুমি যে তুমি কি বুঝেছো বুঝাও। তুমি কেন ক্লিনস মনে করো? স্যার কারণ হলো উইল ক্লিনড তো হলো মানে একটু ভুল ভুল লাগে, আর হলো ইজ ক্লিনিং তখন হবে যখন হলো সে কিছু করবে, মানে ব্রাশটা করবে। আচ্ছা তারপরে? আর ক্লিন হলো ক্লিন তো হবে না মনে হচ্ছে, এজন্য ক্লিনস হবে। আমি বুঝাইতে পারবো না কেমন। আচ্ছা তাহলে আমি তুমি বলো সাজ্জাদ মনসুর, তুমি বলো। স্যার জানসিক ক্লিনস হবে, কারণ স্যার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন না হলে ক্লিন হতো। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এটা কোন টেন্স? স্যার এটা জানসিক ক্লিনস হিজ টিথ বিফোর ব্রেকফাস্ট এভরি মর্নিং, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, স্যার এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট। জি স্যার। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট সম্পর্কে তুমি কি জানো বলো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? স্যার যেটা বর্তমানে ঘটছে না, মানে কিভাবে বলি স্যার। আরে তুমি লাইনে থাকো, তুমি ভিডিও ওপেন রাখো। সায়ান তুমি ভিডিও ওপেন করো এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা এবং বলো, একটু বুঝাইয়া বলো। জি স্যার। স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো এমন একটা কাজ যা বর্তমানে হয়, যেমন আই ইট রাইস, হি রিডস বুকস। এমন একটা মানে বর্তমানে হয়। বর্তমানে হয়, কিন্তু এই মুহূর্তে নাও, চলমান নাও হতে পারে, তাই না?
সবসময় স্যার, হয় এটা, নাও হতে পারে। এটা একটা জি স্যার, হ্যাবিচুয়াল হয় ফ্যাক্ট হতে পারে। হ্যাঁ, বর্তমানে এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে, এটা একটা চলমান হলে স্যার ইউনিভার্সাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল হতে ট্রুথ পারে। হতে পারে। হ্যাঁ, যে কাজটা Yes, আমরা sir. সচরাচর করে থাকি, ঠিক আছে? তো জি স্যার, এরকম সেটি। ব্রেকফাস্ট এভরি মর্নিং, এটা কিন্তু একটা সচরাচর কাজ। প্রতিদিনই মানুষ, প্রতিদিন সকালে উঠেই মানুষ কিন্তু এরকম সব মানুষই তার ব্রেকফাস্টের আগে এরকম ব্রাশ করে। তো সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারলাম। ওকে, তাহলে ভিডিও বন্ধ করে দাও তোমরা। এবার হাসিব, তুমি ভিডিও ওপেন করো। 10391 হাসিব, তুমি কি আসো? হাসিব 10391, open your video and unmute yourself and answer. হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে না, অন্ধকার। আচ্ছা যাক, তারপরে এখন ক্লিয়ার। You answer question number 4 given in the screen. Can you see question number 4 in the screen? Yes, Huh? sir. Yes, sir. Okay, so you read the question and answer. কি হবে? Sir, কি হতে is পারে? having সরি, she can't come to the phone. দুঃখিত, সে ফোনের কাছে আসতে পারছে না। she dash a bath. is having. Sir, one number টা হবে তুমি sir. একটু জোরে বলো প্রথমটা কথা, তোমার কথা আমরা বুঝতে পারছি না। স্যার প্রথমটা হবে is having. কেন হবে? বিশ্লেষণ কি? স্যার সে আসতে পারবে না কারণ হচ্ছে সে হচ্ছে বাত করতেছে, মানে গোসল করছে? কি বুঝা। হ্যাঁ, ইয়েস স্যার, হ্যাঁ গোসল করছে না গোসল করে, কোনটা? হ্যাঁ তাহলে আমরা স্যার এখানে, করে। আচ্ছা গোসল তাহলে করে। এখানে কোন টেন্স হবে এটা তাহলে? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর সঠিক। এখানে মানে এই মুহূর্তে চলমান অবস্থা। আচ্ছা এবার ওকে আফতাহি স্যার। 10245, তুমি ভিডিও বন্ধ করে দাও। 10245 আফতাহি, you open your video and unmute yourself and answer question number 5. 10245. Yes, sir. শুনতে পাচ্ছেন? Aftahi, you yes, you answer. Can you see question number 5 in the screen? Yes, sir, দেখতে পাচ্ছি। Okay. Okay, now you answer it. Okay, sir, sir, একটু সময় দেন স্যার। Okay, no problem. You take time. স্যার আমার মনে হয় প্রথমটা হবে। আচ্ছা কেন হবে, তুমি কেন মনে করছো? স্যার এটা স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্যার বাকিগুলা স্যার বলো। স্যার ইটস নট স্যার এটা পাস্ট টেন্সে চলে যায়। আর ইট ইজ স্নোয়িং স্যার এটা স্যার এটা হলো কন্টিনিউয়াস টেন্সে চলে যায়। আর ইট ইজ স্নো স্যার এখানে স্যার আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল স্যার স্নো এর সাথে, কিন্তু এটা হয়নি। তাহলে তোমার মতে কোশ্চেন নাম্বার 5 এর অ্যানসার হবে ইট স্নোস। আচ্ছা তুমি কি আর কোনো যুক্তি দিতে পারো যে ইট স্নোস কেন হবে? এমন কোন শব্দ দেখাইতে পারো যে শব্দের কারণে এটা প্রেজেন্ট ইয়েস কোন স্যার টেন্স এটা? এভরি আর ইট স্যার ইট স্যার এটা স্যার এভরি দিয়ে স্যার আমরা স্যার প্রেজেন্ট টেন্স বুঝি, এজন্য স্যার এখানে এভরি লেখা স্যার। আর এটা স্যার ইটস নো স্যার স্যার ইট হলো একটা স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তোমার উত্তর সঠিক। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ভিডিও বন্ধ করে দাও। আজিম 10403, আজিম Yes, sir. ওপেন করো, আনমিউট করো। Yes, sir. Open your video and unmute yourself. আচ্ছা Yes, তুমি sir. তো, আচ্ছা তুমি অ্যানসার করো। ইউ অ্যানসার কোশ্চেন নাম্বার 6. How many? Sir, একটু সময় দিন, sir. How many? কাম হবে স্যার, কেইম হবে স্যার, কেইম।
কেম, আচ্ছা কেন ব্যাখ্যা করো তো। স্যার আর কি স্যার এটা স্যার স্যার এটা স্যার মানে অতীতে বোঝাচ্ছে স্যার, পাস্টে বোঝাচ্ছে স্যার, এই জন্য স্যার। মানে কতজন ছাত্র তোমার ক্লাসে কোরিয়া থেকে এসেছিল নাকি ইয়েস এরকম? স্যার, এটাই। ইয়েস স্যার। আচ্ছা, এবার তুমি লাইনে থাকো, তুমি ভিডিও ওপেন থাক তোমার। এবার রিদওয়ান 10229 ভিডিও ওপেন করো, আনমিউট করো। রিদওয়ান 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 কি চলে গেল? আচ্ছা, এবার আমরা জিজ্ঞাসা করব কাব্য 10396। কাব্য, Yes, sir. unmute yourself, open your video and answer question number 6. Question number 6 তুমি কি মনে করো কোনটা হতে পারে? Sir, 2 নাম্বারটা হবে স্যার। 2 নাম্বার। তুমি মানে আমাকে জিজ্ঞাসা করছো না, তুমি উত্তর দিচ্ছ। তুমি তো উত্তর দিবা। You are supposed স্যার to 2 answer the নাম্বারটা। question, not ask me. স্যার আমি কি স্যার ভিডিও অন করে রাখবো? ভিডিও অন রাখো এই একটু সময়ের জন্য। স্যার স্যার 2 আমার নং। উত্তরটা কি ঠিক আছে? দাঁড়াও না, আমরা আলোচনা করছি। আচ্ছা, আমরা এবার জিজ্ঞাসা করব এটিএম তাহমিদুল। কাব্য তুমি ভিডিও ওপেন রাখো। তাহমিদুল তুমি বলো এটা কি উত্তর ঠিক আছে? আজিম যেটা বলেছে তাহমিদুল, ওপেন ইউর ভিডিও এন্ড Yes, sir. আনমিউট ইউরসেলফ। এটিএম তোমার ভিডিও Yes, ওপেন, sir. তুমি বলো। Yes, sir. তুমি বলো যে এই যে কোশ্চেন নাম্বার 6 সে যে উত্তর করেছে, ইজ ইট Yes, ওকে sir. অর নট? স্যার মনে হয় ওকে। ওকে, তাহলে ব্যাখ্যা করো কেন ওকে। স্যার ব্যাখ্যা তোমার তো কাছে কি পারবো মনে না। হয়? হ্যাঁ, স্যার করতে ব্যাখ্যা পারবে না? পারবো না। ওকে, নো প্রবলেম, তুমি ভিডিও বন্ধ করে দাও। আমরা চলে যাচ্ছি সৈয়দ মাহমুদ 10399। আজিম তুমি ভিডিও বন্ধ করে দাও। কাব্য ভিডিও ওকে বন্ধ করে স্যার। দাও। ইয়েস স্যার। সৈয়দ মাহমুদ 10399 তুমি ভিডিও ওপেন করো, আনমিউট করো এবং তুমি বলো কোশ্চেন নাম্বার 6 এটা কি ঠিক আছে কিনা, বা এটা কি কোনো ভুল থাকলে তা কি হতে পারে, বা এটা সঠিক হলে কেন হবে। স্যার এখানে উত্তর হবে কাম। কাম কেন হবে ইয়েস স্যার। বলো তো? স্যার কাম উত্তর হবে কারণ এখানে স্টুডেন্টস উল্লেখ করছে, আর হচ্ছে স্টুডেন্টস উল্লেখ করলে এরা থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার, তাই এখানে ওই যে কামের পর এস হবে না। এখানে টেন্সটা আর স্যার তুমি এই কি, সেন্টেন্স তুমি এটাকে কোন এটা টেন্স ধরছো প্রেজেন্ট বলো? ইনডিফিনিট। তুমি স্যার এটা এটাকে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ধরছি। ইনডিফিনিট ধরছো কেন? কেন মনে করছো এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে? স্যার how many students, স্যার আসলে এটা একটু বলতে পারতেছি না। স্যার আসলে এটা একটু বলতে পারতেছি না। আচ্ছা, ওকে, তুমি ভিডিও বন্ধ করে দাও। এবার শায়ান বলো। শায়ান তুমি ভিডিও ওপেন করো, আনমিউট করো, বলো তো এটা কি হবে এবং কেন হবে। স্যার আমাকে স্যার একটু ভাবতেন। হ্যাঁ, তুমি ভাবো, অসুবিধা নাই, ইউ টেক টাইম, তুমি ভাবতে থাকো। এর মধ্যে আমরা আরেকজনকে জিজ্ঞাসা করে আরেকটা প্রশ্ন। আরাফ 10286 open your video, unmute yourself and you answer question number 7.
আরাফ, আরাফ 10286 তুমি কি আসো? ওপেন ইউর ভিডিও, আনমিউট ইউরসেলফ। আরাফ হোসেন, ওপেন ইউর ভিডিও। স্যার। ভিডিও ওপেন করো। স্যার ভিডিও ওপেন করেছি। ওই দেখো তোমাকে এই যে এখন দেখা যাচ্ছে, তোমাকে অন্ধকার দেখা যাচ্ছে। আচ্ছা তুমি বলো, তুমি অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7। স্যার 6 নাম্বারটা একটু টাফ মনে হয় না স্যার, আমি পারবো। হ্যাঁ স্যার মনে হয় স্যার আমার কাম হবে, কিন্তু স্যার ব্যাখ্যাটা স্যার কাম পারবো হবে। না। তুমি যদি মনে করো যে এখানে কেম হয়, তাহলে উত্তরটা কি হয়? যে হাউ মেনি স্টুডেন্টস ইন ইউর ক্লাস কেম ফ্রম কোরিয়া, তাহলে অতীত সূচক কতজন আমরা স্টুডেন্ট? অতীতের ঘটনা, এখানে যে অতীত সূচক কোনো কিছু আছে এরকম বোঝার কোনো উপায় আছে? নো স্যার। কতজন ছাত্র তোমার ক্লাসে গত বছর কোরিয়া কোরিয়া থেকে এসেছিল? গত বছর বললে আমরা হয়তো বলতাম যে কেম। জি স্যার। আচ্ছা, তাইলে কতজন ছাত্র তোমার ক্লাসে কোরিয়া থেকে আসে প্রতি বছর, এরকমও তো নাই। তাহলে আমরা এখানে যখন কোনো ক্লু পাচ্ছি না, তখন আমরা কি করব? যেমন ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম যে তোমার ক্লাসে কতজন ছাত্র কি বলে যে মোহাম্মদপুর থেকে আসে বা মিরপুর থেকে আসে, তখন তুমি কি উত্তর দিবা? সায়ান বলো, বাংলায় বলো। স্যার বাংলায় মানে মোহাম্মদপুর থেকে তোমার ক্লাসের কয়জন আসে? কয়জন ছাত্র আসে? আসে। হুম, ইয়েস স্যার। আসে বলতে কি এই মুহূর্তে আসে নাকি সব সময় আসে বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে? স্যার অলওয়েজ, অলওয়েজ। মানে সব হ্যাঁ, সময়। যেহেতু এখানে পাস্ট টেন্সের কোনো আমরা ইঙ্গিত পাচ্ছি না, কাজে পাস্টের দিকে আমরা যাব না, আমরা প্রেজেন্টের ভিতরে থাকব। এটা কি এমন বোঝাচ্ছে যে এই মুহূর্তে আসছে এরকম বোঝাচ্ছে? নো স্যার। তাহলে বোঝা গেল প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতরেই হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতরে হলে কোনটা হবে? কাম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট কে? কে আসে? স্টুডেন্ট। হ্যাঁ, কোথায় আসে? স্টুডেন্টস। কোথায় আসে? স্কুলে মানে ক্লাস। ক্লাসে ক্লাসে। আসে। তাহলে কে আসে? স্টুডেন্টস আসে। তাহলে ইয়েস স্যার। হাউ দিয়ে কি বোঝাইছে? কতজন? হাউ মেনি, তাহলে সংখ্যা। তাহলে হাউ দিয়ে বোঝাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে না? জি স্যার। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনটা হবে এবার ভার্ব। কামস মানে হ্যাঁ, শায়ান বলো কোনটা হতে পারে? কামস হবে নাকি কেম হবে নাকি আর কামিং হবে? স্যার কামস। কামস হবে। তাহলে সাবজেক্ট কি এখানে? স্যার স্টুডেন্টস। স্টুডেন্টস। স্যার জি স্যার। এখন মনে করো তুমি আর উত্তর দিলা যে আমার ক্লাসে 10 জন ছাত্র মিরপুর থেকে আসে, এটার ইংরেজি কি হবে? 18 স্টুডেন্টস ইন মাই ক্লাস। কি হবে? কাম হবে না কামস হবে? 10 স্টুডেন্টস। কামস ফ্রম কামস হবে না, 10 স্টুডেন্ট কামস হবে না কাম হবে? 10 স্টুডেন্টস ইন মাই ক্লাস কামস। স্যার বুঝতেছি না কি বললেন স্যার? এটা খুব সহজ স্যার। সেন্টেন্সটা বললে কি বলতে পারি? বলো জাহিন। আমি বলতে পারবো। স্যার আর কামিং হবে। এটা কে বলছো? ভিডিও আনমিউট করো, মানে আনমিউট করে ভিডিও ওপেন করো। জাহিন, আহনাফ। স্যার আর কামিং হবে। কেন হবে বলো তো? কেন হবে ব্যাখ্যা করো। ওমা, ভিডিও বন্ধ করে দিও। আমি মনে হয় বলতে পারবো। বলো কাজী সাহেব। 10 স্টুডেন্টস একটা বলবো স্যার। স্টুডেন্টস প্লুরাল। স্যার স্টুডেন্টস প্লুরাল হলে স্যার আর হয়। প্লুরাল হলে তো ইস হবে। আচ্ছা কাজী সাদাত বলো।
স্যার আমার মনে হয় কামস হবে, কেন হবে? কারণ কি স্যার এখানে স্টুডেন্ট হচ্ছে কি থার্ড পারসন, এর জন্য না, না, না। ভার্বের সাথে আমাকে বলো, আমাকে স্যার কাম বলো, হবে। আজি সাদাত, আমাকে Yes, sir. বলো 10 স্টুডেন্টস কামস হয় না কাম হবে, কোনটা হবে? স্যার কি ধরনের মানে স্যার বাংলাটা কি সেন্টেন্স? আরে 10 স্টুডেন্টস কাম হবে না কামস হবে? এই স্যার সেন্টেন্স কামস। কাম হবে স্যার, এখন বুঝছি স্যার, কারণ স্যার থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার না তো আর। তাহলে উত্তর কোনটা হবে? স্যার কাম। কেন হবে বলো এবার? জাহিন আহনাফ বলো কেন হবে? আচ্ছা জাহিন মনে বলতে পারছে না, শায়ান বলো, এবার তুমি বুঝতে পারছো? জি স্যার। এবার বলো, বুঝাও সবাইকে কেন হবে। হাউ মেনি স্টুডেন্টস ইন ইওর ক্লাস ড্যাশ ফ্রম কোরিয়া। এখানে স্যার কামস হবে না, কারণ স্টুডেন্টস এখানে সাবজেক্ট, আর এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার হলে কামস হতো। এখন তারপরে হলো কামটা পরে বলি। কেম, হাউ মেনি স্টুডেন্টস ইন ইওর ক্লাস কেম ফ্রম কোরিয়া, এটা যদি কোরিয়ার পরে লাস্ট ইয়ার বা লাস্ট মান্থ এমন কিছু লেখা থাকতো তাহলে কেম প্রযোজ্য হতো। অথবা হাউ মেনি স্টুডেন্টস ইন ইওর ক্লাস আর কামিং ফ্রম কোরিয়া দিস ইয়ার যদি লেখা থাকতো, যদি দিস ইয়ার লেখা থাকতো বা টুমোরো লেখা থাকতো বা দিস মান্থ লেখা থাকতো তাহলে হলো স্যার আর কামিং হতো। কিন্তু স্যার এই স্যার কিছু লেখা নাই, এর জন্য স্যার ওই হিসাবে কামটাই হবে। আমরা কি আবার জয়েন করব? আচ্ছা মোহাম্মদ, তুমি ভিডিও ওপেন করো 10239, ওপেন ইউর ভিডিও, আনমিউট ইউরসেলফ। মোহাম্মদ 10239, শুনতে পাচ্ছ? স্যার করেছি। ও